কাজে নিজেদের আরও সংগঠিত করতে হবে, ছাত্র যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। পুরনো কেউ দরকার, নতুন কেউ দরকার। পুরনো চাল ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে, কিন্তু নতুন চাল যে আধসিদ্ধ হয়ে গলাতে আটকে যাচ্ছে, কি বলবেন পিসি? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে একটা খবর সামনে এসছে, সেটা হচ্ছে এটা। আমি একটু বড় করে দেখাবো দর্শক। এই যে, নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক, রাজ্য রাজনীতিতে শোরগোল। অভিষেক নিজেকে গুটিয়ে নিতে চাইছেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি। তবে এই ব্যাপারে এই ব্যাপারে মুখ খোলেননি কোন নেতাই বলে একটা দেখছি ছবি দেওয়া হয়েছে অভিষেকের। একেবারে হিরো হিরো একটা ছবি, নিজেকে গুটিয়ে নিতে চাইছেন প্রশ্ন। এবং দর্শক, আমি ভিতরের অংশটাও আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আগামী ভোট যুদ্ধে নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঘনিষ্ঠ মহল সূত্রের এই দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। আজ কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, তাপস রায় এবং নারায়ণ গোস্বামীর মতো নেতারা। সূত্রের খবর, বৈঠক চলে 4.5 ঘন্টারও বেশি সময় ধরে। প্রচারে নামার কথা বলা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান, দলের কোনো সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে থাকতে চান না। এমনটাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর। কিন্তু কেন এই পরিস্থিতি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, যেভাবে 100 দিনের আন্দোলনকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে, যেভাবে প্রশাসনের একাংশের অসহযোগিতায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মাঝপথে থমকে রয়েছে এবং তাতে তিনি অসন্তুষ্ট। অভিযোগ উঠেছে দলের অন্দরে এই বিষয়টি নিয়ে কথা বলেও কোনো লাভ হয়নি, তাই অভিষেক নিজেকে গুটিয়ে নিতে চাইছেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি। তবে বাইরে এই ব্যাপারে মুখ খোলেননি কোনো নেতাই। দর্শক, যেভাবে এই খবরটাকে বের করা হয়েছে, এই ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যেটা বলা হচ্ছে, আমার তো কোথাও মনে হচ্ছে যে সূত্রে খবর না, খবরটাকে খাওয়ানো হয়েছে। ঘনিষ্ঠ মহল দিয়ে খবরটাকে মিডিয়াকে খাওয়ানো হয়েছে। কারণ যেভাবে সব কারণ এখানে দেখানো হয়েছে, এ তো কার্যত অভিষেককে হিরো হিরো বানানোর চেষ্টা হচ্ছে, যে উনি তার মানে কত জনদরদি। উনি জব কার্ডের সব টাকা পয়সা আদায় করে দিতে চাইছেন, আন্দোলন করে সেটা করতে দেওয়া হয়নি। তারপরে অনেক সব প্রকল্প মানে একাংশের অসহযোগিতার কারণে আটকে রয়েছে, উনি সেটা মানতে পারছেন না, সেজন্য উনি ক্ষুব্ধ, তাই নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এ তো একেবারে অভিষেককে হিরো হিরো বানানোর চেষ্টা হচ্ছে, যে তার মানে উনি কতটা জনদরদি, মানুষের টাকা আদায় করে দিতে পারছেন না বলে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। আহারে আহারে, কিন্তু একেবারে হিরো, বাংলা সিনেমার হিরো বানানোর চেষ্টা হচ্ছে, পুরো দেব বানানোর চেষ্টা হচ্ছে বাংলা সিনেমার হিরো। যেমন দল তেমন হিরো। এটা দর্শক, আপনাদের মনে হয় যে সূত্রের খবর একেবারে বিরাট এক্সক্লুসিভ খবর মনে হয়, নাকি খবরটাকে খাওয়ানো হয়েছে? আমার তো মনে হচ্ছে যে খবরটাকে খাওয়ানো হয়েছে। উনি হয়তো বুঝতে পেরেছেন যে জব কার্ডের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম যে টাকা আদায় করে দেবো, হচ্ছে না। রাজভবনের সামনে বসে অনেক কিছু করেছি দাবাদাবি, তাতেও কিছু হচ্ছে না, হবেও না। লাস্ট যে বৈঠক করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, হয়তো সেখানেও আঁচ পেয়েছেন, হবে না। হয়তো ভেবেছিলেন যে ওখানে বৈঠক করবো, একটা টাকার বস্তা হয়তো নরেন্দ্র মোদী কাছ থেকে বের করে দিয়ে দেবেন, হয়নি। বলেছেন যে অফিসার টু অফিসার মিট করুন বলে ছেড়ে দিয়েছেন। হয়তো বুঝেছেন যে হবে না, কিন্তু মানুষকে বলেছি আদায় করে দেবো, সুতরাং কি করে এখন ওখান থেকে পিছু হটবো, চলো একটা কারণ, এরকম একটা অজুহাত দেখিয়ে একটু খবরটা প্রচার করে দিই, দিয়ে একটা বোঝানোর চেষ্টা যে আমি তো চেষ্টা করেছিলাম, কি করব, আমি তো অসহায়, আমার একটা বিরাট চেষ্টা, দাও আমাকে ভোট দাও। মানে এইরকম টাইপের একটা, জানো, একটা ইমেজ বিল্ড আপের একটা চেষ্টা হচ্ছে এই খবরটাকে এইভাবে
করানোর পিছনে, করার পিছনে না, করানোর পিছনে আমার কথা মনে হচ্ছে দর্শক। আর যদি বলেন যে পিসির সঙ্গে সমস্যা একটা হয়েছে, যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু এটা নয়, এই জব করে টাকা ফাঁকা এই যে বলা হচ্ছে না, এটা নয়। সেটা হচ্ছে এই পুরনো চাল নতুন চাল, সেটা হচ্ছে পুরনো চাল নতুন চাল। পিসি বলেছেন যে পুরনো চাল নতুন চাল আমার দুটোই দরকার, পুরনো চাল ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে, তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর কি। তো ওইখানেই সমস্যা, কারণ ভাইপো চাইছেন সব নতুন চাল, ফটাফট রান্না হবে, ফটাফট খাওয়া দাওয়া হবে পেট ভর্তি করে, কিন্তু ওটা হচ্ছে না। পিসি বলছেন পুরনো চাল আমার দরকার, পুরনো চাল ভাতে বাড়ে, ব্যাস ওখানেই হয়তো সংঘাত। যদি এই নিজেকে গুটিয়ে নেওয়ার যে বিষয়টা, যে আমি নীতি নির্ধারণ সংক্রান্ত কোনো বিষয় থাকবো না, শুধুমাত্র আমার নিজের কেন্দ্রে মনোনিবেশ করব, তাহলে কিন্তু এই নতুন চাল পুরনো চালের যে ব্যাপার, ওইটা একটা কারণ, কারণ আরো থাকতে পারে, এটা মানে ওটা একটা কারণ। কারণ দর্শক, আমি যে খবরটা পাচ্ছিলাম এটা সবটাই সূত্রের খবর, যদিও দলের সবটা নিশ্চিত করে বলা যাবে না, যে অভিষেক যাদেরকে ক্যান্ডিডেট করতে চাইছেন সেখানে অনেকের ক্ষেত্রে পিসি নাকি আপত্তি করছেন। দেখুন, ক্যান্ডিডেট হওয়ার এখনো মানে সামনে আসেনি, কিন্তু দলকে তো অনেক আগে থেকে তো একটা মানে প্রস্তুতি নিতে হয়, তো সেটা তারা নিচ্ছে, সব দলই নিচ্ছে। হঠাৎ করে তো ঘোষণা করে দেওয়া হবে না, অনেক নিজেরা ঠিক করবেন আর করবেন। তো মোটামুটি এখন এই সিলেকশন প্রসিডিওর নিজেদের মধ্যে চলেছে, পিসি ভাইপোর মধ্যে। তো পিসি মানে ভাইপো চাইছেন যে নতুন তৃণমূল করে নিজের হাতে পুরোটা কন্ট্রোল নেবো, সুতরাং আমি এই লক্ষ্য করব, কিন্তু সেটা আবার পিসি মানতে পারছে না। আবার পিসিরও চাপ আছে, তিনি বা কি করে মানবেন, তার উপরে তো চাপ আছে। যাই হোক, পুরোনো সব যারা পুরোনো তারাও তো ছেড়ে দেবেন না। যেটা খবর দর্শক, সত্য মিথ্যা এক্স্যাক্টলি বলতে পারবো না, যে যেমন পিসি চাইছেন অর্জুন সিং, সৌগত রায়, মালা রায়, নুসরাত জাহান, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি কয়েকটা নাম বললাম, এদেরকে টিকিট দিতে, কিন্তু ভাইপো আবার এগুলো চাইছেন না। যেমন ভাইপো চাইছেন পার্থ ভৌমিক, কুণাল ঘোষ, আমি এটাও দর্শক সূত্রের খবর জানতে পারছি, কুণাল ঘোষকে নাকি উত্তর কলকাতা এরকম সব বলা হচ্ছে। তো এরকম মানে ভাইপো যাদেরকে চাইছেন পিসি চাইছেন না, পিসি যাদেরকে চাইছেন মানে অনেককে হয়তো কিছু কিছু মিলে যাবে উভয় পক্ষের। তো এরকম একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। আর ভাইপো চাইছেন যে পুরোটাই আমার রাস, আমি নিজের মতো করে সাজাবো। তো এটা নাকি একটা গন্ডগোলের কারণ হতে পারে, এটা নাকি একটা গন্ডগোলের কারণ হতে পারে, কিন্তু ওইগুলো নয়। আর এর সঙ্গে আরো কয়েকটা কারণ দর্শক, এক্সট্রা কারণ বলতে পারেন, সেটা হয়তো চর্চায় আনা যেতে পারে, এই দ্বন্দ্বের যে বিষয়টা, যেমন এই নতুন চাল পুরনো চাল, ওটা মেন কারণ, ওটা মেন কারণ। তার সঙ্গে আরো কারণ অনেকে বলতে পারেন বা বলছেনও। তাহলে কি উনি বুঝেছেন যে নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজে জিতি তারপরে পরে দেখবো। ডায়মন্ড হারবার কেন্দ্রের এখন জেতাটাই সব থেকে বড় চাপের। পিসি সব জায়গায় জিতেছেন, কিন্তু নিজের কেন্দ্রে হেরে গেছেন, মানে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে, আজও তার কানে বাজছে, শুভেন্দুর কাছে হেরেছি। তাকে ভীষণ জ্বালা পোয়াতে হচ্ছে, এমন জ্বালা অনেক সময় ঠিক মতো করে উত্তরও দিতে পারছেন না, উল্টো পাল্টা তিনি বকছেন। তো পিসির মতো যেন হাল না হয়, সেই জন্য কি এখন নিজের কেন্দ্রে, যেহেতু পিসি এখন দলের হাল ধরে রয়েছেন, দলের কিছু হলে পিসির দিকে দায় যাবে, কিন্তু আমি যদি হেরে যাই তাহলে সবটাই আমার লস, ফিউচার অন্ধকার পলিটিক্যালি। এমনি তো অ্যারেস্ট হয়ে যদি প্রশ্ন আসে তখন তো অন্য ব্যাপার, তবু আর কি মরিয়া চেষ্টা। তো তাহলে কি ওটাই যে আগে নিজেকে বাঁচাতে হবে, কারণ ডায়মন্ড হারবারে এবারে যে লড়াইটা হবে টাফ ফাইট হবে, টাফ ফাইট। কারণ ওখানে আইএসএফ একটা কিন্তু চমক দেখাবে, আইএসএফ চেষ্টা হয়তো হবে, অনেক কৌশল অবলম্বন করা হবে, সবকিছুকে চেপে দেওয়ার অনেক কৌশল, দমানোর চেষ্টা হয়তো হতে পারে, কিন্তু তবু ওখানে কিন্তু একটা টাফ ফাইট হবে। মানে অন্যান্য জায়গায় কি ক্যাম্পেন হচ্ছে না হচ্ছে জানি না, কিন্তু ডায়মন্ড হারবার জুড়ে কার্যত ক্যাম্পেন, মানে ওই মুখে মুখে ক্যাম্পেন বিষয়টা শুরু হয়ে গেছে, টাফ ফাইট। তাহলে কি উনি সেই জন্যই সব, যে 24-এর পরে তো 26 মানে বিধানসভা, তো আগে 24-এ নিজেকে বাঁচাই, রেজাল্ট খারাপ হলে হবে, তখন আমি বললাম আমি হাল ধরছি, উনি তো পিসি তো এটা করে ফেললে, আমার কথা শুনলেন না, চলো আমি এবার হাল ধরে এগোই, তখন পিসি হয়তো ছেড়ে দেবেন, আমি ফেলিওর হয়ে গেছি, সব হেরে গেল, ওর কথা শুনলাম না, আবার যায় না, অনেক সব কৌশল থাকতে পারে, চার ঝান্ডা বাড়ে, ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকতে পারে অনেক কিছু। তো তখন বলবেন দেখুন আমি আমার নিজের কেন্দ্রে জিতেছি, বলেছিলাম নিজের কেন্দ্রে থাকবো, জিতেছি, আর ওইদিকে আমি খেয়াল দিনই হেরে গেছি, আমি না খেয়াল দিয়ে হেরে যাবে, এবার আমি খেয়াল দেবো, পিসিও হয়তো হাল ছেড়ে দিয়ে বসে থাকবেন, সুতরাং পুরোটাই হাইজ্যাক হয়ে যাবে। ফলে নিজেকে বাঁচানো হলো, প্লাস আমি না থাকলে কি রেজাল্ট হয় সেটাও দেখানো গেল দলকে, পিসিকেও টাইট দেওয়া গেল।
তারপরে তো চান্স তো আছেই, 24-এর রেজাল্ট খারাপ হয়ে গেলে দেখো সরকারটা উল্টে যাচ্ছে না, বরং আমি উল্টে গেলে সমস্যা আছে। সুতরাং চলো এখন একটা এরকম কৌশল করে শুধু নিজের কেন্দ্রে ঝাঁপাই, এবং দেখবেন নিজের কেন্দ্রে সব বার্ধক্য ভাতা দেবেন। অবাক লাগছে, তৃণমূল কংগ্রেসে তো আরো তো এমপি রয়েছেন, তাহলে সবাই দিন না নিজের কেন্দ্রে বার্ধক্য ভাতা। সরকার যেগুলো দিতে পারছে না দল থেকে বা নেতা দিচ্ছেন, দিন, সবাই দিন। তাহলে অন্য এমপিরা কেন দিচ্ছেন না? তার মানে উনি সফল, বাকি সব ফেলিওর। উনি নিজেই প্রমাণ করছেন যে উনি একমাত্র যোগ্য এমপি, বাকি সব ব্যর্থ। অন্য দলের কথা ছেড়ে দিন, নিজের দলের এমপি যারা, তারা তো আরো তো অনেকে রয়েছেন এমপি, তো তারা কেন নিজের এলাকাতে ওই ওই প্রসেসে দেবেন না? শুধু উনি দেবেন, তার মানে কি নিজেকে হিরো করছেন, বাকিদেরকে জিরো করছেন? আমি জানি না কেন দলের অন্য এমপি গুলো কেন প্রশ্ন করেন না, যে আপনি দিলে আমরা প্রশ্নের মুখে পড়বো, আপনি ওটা দিয়ে ভোট চাইতে যাবেন, আমরা তো ওখানে কথা শুনবো যে অভিষেক দিচ্ছে, আপনারা দিচ্ছেন না। কিন্তু ওই যে যা হচ্ছে হোক, নিজে বাপলে বাপ, মানে নিজে বাঁচলে বাপের নাম, চলো আমি আমার করবো নিজের মতো, ডায়মন্ড হারবার মডেল করছেন। আর কে বলবেন, বেশি লোক তো প্রকাশ্যে বলার সাহস পাবেন না তৃণমূল কংগ্রেসের, ওই আর কি। ফলে ওই আর কি যেটা বলছিলাম, যে তার মানে তাহলে কি হার নিশ্চিত বা জয়টা নিশ্চিত নয়? সেই জন্য কি নিজের কেন্দ্রে একটু থাকতে চাইছেন, ইজ্জত বাঁচাতে? আগে নিজে বাঁচি, তারপরে বাকিটা দেখে নেবো, সেই জন্য কি আরো আরো চলে যাওয়া? নাকি অনেকে আবার কেউ মানে অনেকে বলছেন, এখন অনেকে বলতে এটা খুব বড় আওয়াজ হয়নি যে একনাথ শিন্ডের ভূমিকা নাকি নিতে পারেন অভিষেক। এটা খুব একটা অলিক কল্পনা এই মুহূর্তে। একনাথ শিন্ডে যেমন উদ্ধব ঠাকরেকে মানে সরিয়ে দিয়ে কৌশল অবলম্বন করে একটা বড় অংশের এমএলএ কে নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন মহারাষ্ট্রের, উদ্ধব ঠাকরে এখন হাঁপু গুনছে, তো উনি কি এরকম কিছু করবেন নাকি? মানে একনাথ শিন্ডের ভূমিকা নেবেন নাকি? তবে আর যাই হোক দর্শক, অনেকের কিন্তু মত যে একনাথ শিন্ডেকে নিয়ে মহারাষ্ট্রে বিজেপি যেমন একটা সরকারটা গঠন করেছে, যেন কখনো এখানে ওই রকম কাজটা না করে বিজেপি, যে সরকারটাকে আমরা পিসির সরকারের পতন ঘটাবো ভাইপোকে সাথে নিয়ে, এটা যেন না করে। মহারাষ্ট্রের বিষয়টা অন্য। একনাথ শিন্ডে একনাথ শিন্ডে একনাথ শিন্ডে আর ভাইপো দুটো এক জিনিস নয়। উদ্ধব ঠাকরে ভার্সেস একনাথ শিন্ডে, ওটা একরকম, আর এখানে পিসি ভাইপোর বিষয়টা আর এক রকম। ওখানে অত দুর্নীতির বিষয় ছিল না, এখানে দুর্নীতির বিষয় রয়েছে। ফলে এখানে একনাথ শিন্ডে হিসেবে যদি অভিষেক ব্যানার্জি অবতরণ করেন এবং তাকে নিয়ে পিসির সরকারের পতন ঘটিয়ে অভিষেককে টিকিয়ে আবার সরকারটা করেন, তাহলে সেটা হবে কিন্তু মানুষের সঙ্গে সব থেকে বড় প্রতারণা। আমার মনে হয় না এখানে বিজেপি সেই কাজটা করবে। কিন্তু কেউ কেউ বলছেন, আমি দেখছি কেউ কেউ বলছেন, কিন্তু ওটা করলে কি হবে? যাহা পিসি তাহা ভাইপো, ওসব করে কি হবে? বাংলার মানুষ যারা পরিবর্তন চাইছেন তারা বলছেন যে পিসি ভাইপো দুটোরই ঘটি উল্টে দাও, দুটোরই ঘটি উল্টে দাও, ঘটিতে জল না থাকে একটু। সুতরাং ওইসব একনাথ শিন্ডে অমক শিন্ডে তমক শিন্ডে হয়ে কিছু কিছু লাভ নেই। নাকি বুঝছেন যে খুব চাপ, অনেক কষ্ট করে এখন নিজেকে বাঁচিয়ে রাখছি, এজেন্সির চাপ যেটা বলছি আর কি, মানে তদন্তের, তো সেই জন্য মানে আর চাপ সহ্য করতে পারছেন না, আর গোটা রাজ্যের চাপ নিতে পারবেন না, বাড়িতে এই নিয়ে হয়তো মানে একটা টানাপোড়েন থাকে, পরিবারের একটা চাপ থাকলে এই ধরনের কিছু ওনারা ভালো জানেন কি করেছেন না করেছেন, সেজন্য আর বেশি এনার্জি নেই, ভাল লাগে না, চলো নিজেরটা নিয়ে থাকি, মানে উৎসাহ হারিয়ে ফেলা, কি হবে ভবিষ্যৎ জানি না। মানে অনেকগুলো কারণ আমি কিন্তু বললাম দর্শক, যে নতুন চাল পুরনো চাল। 2 নম্বর বলেছি আপনাদেরকে নিজের কেন্দ্রে জয় অনিশ্চিত, মানে নিজে বাঁচতে পাবেন না। 3 হচ্ছে একনাথ শিন্ডের ভূমিকা। 4 হচ্ছে উৎসাহ হারিয়ে ফেলা ওই চাপের কারণে, দিশেহারা পরিস্থিতি, নাকি অন্য কিছু, নাকি চোখ টোক খারাপ কিছু আপনারা বলবেন দর্শক। আমি আপনাদের কারণ জানতে চাই, খুব এটা নিয়ে খুব দেখছি জল ঘোলা হচ্ছে, তবে পেছনে অনেক টুইস্ট আছে। গতকাল নাকি আবার পিসি ভাইপোর বৈঠকও হয়েছে নতুন ডিজি রাজীব কুমারের উপস্থিতিতে, সেটাও শুভেন্দু অধিকারী একটা জায়গাতে বলেছে। ফলে কি চলছে, দর কষাকষি চলছে না কি চলছে, কি বার্তা দেওয়া হচ্ছে, নাকি অন্য কোনো কৌশল, নাকি মানুষকে ভুল বোঝানো, বোকা বানানো, প্রশ্ন অনেক দর্শক, কিন্তু আমিও আপনাদের কাছ থেকে উত্তর চাই। যা সব বললাম এইসব বিষয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই বলুন দর্শক, কি চলছে, সেখান থেকে আমিও খানিকটা উপলব্ধি করবো। ভালো থাকবেন, নজর রাখবেন আরামবাগ।